ভোটের ট্রেন সাইরেন বাজিয়ে ছুটেছে বাংলাদেশে। ভোটের হাওয়া লেগেছে বরিশাল বিভাগেও। ইতিমধ্যেই আসন্ন জাতীয় নির্বাচনকে টার্গেটে রেখে মাঠ সাজানোর প্রস্তুতিতে আছে প্রতিটি রাজনৈতিক দল। এর ব্যতিক্রম নয় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল ৫ অর্থাৎ বরিশাল সদর আসন। ২০১৪ সালের নির্বাচনের আগে পর্যন্ত বরিশাল ৫ আসনটি ছিল এককভাবে বিএনপির দখলে। এরপরে ভোটবিহীন নির্বাচনগুলিতে অন্য সব আসনের মতো বরিশাল ৫ আসনেও দেখা গেছে আওয়ামী লীগের স্বৈরাচারী দখলদারিত্ব। তবে দিন বদলেছে। ৫ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পরে বরিশালে আবারও পুরনো ঘাঁটি ফিরে পেয়েছে বিএনপি। আবার এই আসনে শক্তিশালী দল হিসাবে মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপির শক্ত ঘাঁটিতে কতটা সুযোগ তৈরি করতে পারবেন চরমোনাই পীর? বরিশাল ৫ নির্বাচনী এলাকা ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয়েছিল। এরপর টানা ৮ বার এই আসন থেকে বিএনপি ব্যতীত কোনো দল যেতে পারেনি জাতীয় সংসদে। ২০০৮ সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখনও এই আসনে অপ্রতিরোধ ছিল বিএনপি। শুধু ২০০৮ সালেই নয়, নির্বাচন উপনির্বাচন মিলিয়ে এই আসন থেকে ৫ বার নির্বাচিত এমপি মুজিবুর রহমান সরোয়ার। মহানগর বিএনপির নেতৃত্ব তার বিরোধীদের হাতে চলে যাওয়ায় তিনি কিছুটা কোণঠাসা ছিলেন। তবে ৫ বারের সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র এবং জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করায় বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলায় সবকটি ইউনিয়নে তার সাংগঠনিক ভিত্তি আছে। বরিশাল নগর বিএনপির বর্তমান নেতৃত্ব তার বিরোধীদের হাতে থাকলেও তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত। এর বাড়তি সুবিধা পাবেন মুজিবুর রহমান সরোয়ার। তবে বিএনপির এই অন্তকন্দল সাংগঠনিক ভিত্তির জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন অনেকেই। বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এখানে মনোনয়ন চাইবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় সদস্য এবায়দুল হক চান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান সহ আরও কয়েকজন এই আসনে মনোনয়ন চাইবেন বলে আলোচনা আছে। এতে দলগতভাবে বিএনপির নেতাকর্মীরা নানাভাবে বিরক্ত হয়ে পড়েছেন। আর এখানে সুযোগ দেখছেন চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম। বরিশাল জেলার ৬টি আসনেই ইতোমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল ৫ ও বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৬ নম্বর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির ঘাঁটি হলেও এই আসনে ব্যাপক সমর্থন রয়েছে হাতপাখা প্রতীকে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশেরও। ২০২৩-এর বরিশাল সিটি মেয়র নির্বাচনেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দলীয় প্রার্থী হয়েছিলেন। সিটি মেয়র নির্বাচনের দিন তার ওপর হামলার ঘটনাও ঘটে। তবে এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী শায়েখে চরমোনাই সৈয়দ ফয়জুল করিম। অন্যান্য আসনে জামায়াত বা অন্য দলের সাথে জোটবদ্ধ হলেও বরিশাল ৫ আসনে কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। এই আসনে বিএনপির মতানৈক্য ইসলামী আন্দোলনের পথ সুগম করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।